আজকে দেখাবো একটা কাট আউট আর অথবা ফিউজ এইটার সাথে কিভাবে একটা ফ্যান অথবা লাইট এবং একটা সকেটের লাইন সংযোগ করবেন। তো সেই জিনিসটা করার জন্য প্রথমে আমরা একটা মেইন সুইচ থেকে যেটা আসবে সেটার যে মেইন কারেন্ট যেটা থাকবে লাল তার, সেটা আমরা সকেটের যে কোনো এক পাশে লাগাইতে পারি। আর ধরেন এটা আমার ফ্যান অথবা লাইট, ধরেন যে কোনো একটা অসুবিধা নেই। আমি লাইটের যে তারটা সেটা সুইচের যে কোনো এক প্রান্তের থেকে বের করব। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, সুইচের এই অন্য প্রান্ত থেকেও কিন্তু বের করা যাবে। সেক্ষেত্রে লাইন সুইচ দিলে উল্টা কাজ করবে আর কি, মানে যেদিকে অন হবে সেদিকেই অফ হবে। সেজন্য আপনারা ওইটা একটু দেখে দিতে হবে। তো তারপরে আর একটা আমরা সকেটে যে লাইনটা দেব, সকেটের একটা যে কোনো প্রান্তে দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। যেহেতু সকেটে চার্জ দিবেন বা কোনো কিছু করবেন চালাবেন, সেক্ষেত্রে এখানে আপনার যে কোনো প্রান্তে একটা লাল তারটা লাগাইলাম। আমরা কি করছি, লাইটের একটা তার বের করছি যে কোনো এক সুইচের একটা থেকে, আর সকেটের একটা লাল তার বের করছি, সেটা ওই সুইচের ওইরকমভাবেই এক প্রান্ত থেকে বের করব। তো সুইচের এক প্রান্ত থেকে সকেটের এক প্রান্তে লাগাইলাম, ঠিক এইভাবে আপনারা দেখে দেখে লাগাবেন, তাইলে হবে। এইবার আমাদের লাইটের কানেকশন শেষ এবং সকেটের কানেকশন কিন্তু শেষ। এখন আমরা লাইটের যে কালো তার, মেন সুইচ থেকে আসা যে কালো তার এবং সকেটের তারটা পরে লাগাবো। আগে সবগুলা কালো তারগুলা একত্র করে দিতেছি লাইটের আর মেন সুইচের। এখন আমরা সকেটের আরেকটা লাইন করব এই কালো তারটা দিয়ে। সকেটের যে একটা প্রান্ত খালি আছে না, ওই সকেটের আরেক পাশে এই যে কালো এক খণ্ড তার লাগাই নিতেছি। এখন এই তারটা আমার লাইটের আর মেন সুইচ থেকে আসা সবগুলার কালো তার, মানে আর্থিং সবগুলা একত্র করে দেব। এইবার আমরা দেখুন কিভাবে লাইনটা করলাম। সবগুলো আর্থিং আমরা একত্র করছি এবং একটা আর্থিং সকেটে দিছি। আর যে মেইন লাইনগুলা লাল তার, সেটা সুইচ থেকে সকেটে নিছি একটা, আরেকটা সুইচ থেকে লাইটে নিছি একটা, এবং আরেকটা যে মেইন সুইচ থেকে আসলো সেটা আমরা ওই ফিউজের এক প্রান্তে লাগাইছি। ফিউজের ক্ষেত্রে যে কোনো প্রান্তে লাগাইতে পারবেন। তো আমরা এরকম আরেকটু তার এরিয়া নিলাম, নিয়ে এটা এখন করব কি, আমার তো ফিউজ থেকে তো আবার এই সুইচে বা সকেটে লাইন দিতে হবে। সেটা করার জন্য আমরা সুইচের দুইটা সুইচ ডাইরেক্ট করে দেব যে কোনো এক প্রান্ত। ওই যে দুইটা লাইটের লাইনটা বের করছি আর সকেটের লাইন বের করছি, তার এই পাশে যে সুইচের লাইন দুটো একত্র করে দিয়ে এখানে লাগাই দেবো। কিন্তু এইখানে যদি দিই, দেখেন উল্টা হচ্ছে না একটু, যার কারণে আমরা এইখানে এটা ঘুরাইয়া এটা খুলে এইদিকে নিয়ে এই সুইচের দুইটা সহ এই ফিউজের এক পাশে এই সোজা একবার এই পর্যন্ত লাগাই দেব। এখন কিন্তু আমার সরাসরি হলেও লাইনটা করতে সুবিধা হবে। তো আমরা কি করলাম, দুই সুইচের দুই দুই জায়গায় আর ফিউজের সাথে সরাসরি একটা লাইন দিলাম। এখন আমরা যে মেইন সুইচ থেকে লাইনটা আসলো মেইন লাইন, সেটা আমরা এই ফিউজের যে আরেকটা প্রান্ত সেখানে দেব। এই যে এখান থেকে লাইট, এখান থেকে এই যে সকেটে গেছে, আর এখানে আমরা ইনপুট করব। এখানে তো দুইটা সুইচের দেওয়াই আছে। এখন এইখানে যদি এই সুইচের লাইন বরাবর লাইন আমরা ফিউজে যে লাগাইছি, এখন ফিউজের অপর পাশে যদি আমরা ওই মেইন লাইনের এই যে এটার ভিতরে লাগাই দিই, তাহলেই কিন্তু আমাদের এটা কাজ কমপ্লিট। তো চলুন আমরা এটা লাগাই নেই। দেখুন আমাদের লাইন করা শেষ।
এবারে যে আমরা যে আর্থিং লাইনটা এটা খুব ভালো করে ট্যাপ মেরে দেবো। ট্যাপ না মারলে কিন্তু সমস্যা, যেহেতু কারেন্টের ব্যাপার স্যাপার, আপনারা অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন। লাইনগুলা করে যখন সংযোগ দিবেন, সংযোগ দেওয়ার সময় মেন সুইচটা নামাই নিতে হবে অবশ্যই। তো যাই হোক, এখন আপনারা যে এইভাবে দিয়া সবগুলাই এটা যেভাবে আছে ঠিক এইভাবেই করবেন, তাহলেই হয়ে যাবে। আর ফিউজের এখানে একটা তার তো অবশ্যই লাগাইতে হবে, সেটা আর এখন দেখাইলাম না। তো এভাবে করার পরে আমাদের এখন যদি এটা আমরা সরাসরি মেন সুইচে ওই ইনপুটের যে লাইনটা আসছে যেটা, ওইটা যদি মেন সুইচের কোনো জায়গায় লাগাই দিই, তাহলে কিন্তু এটার কাজ শেষ, ক্লিয়ার। তো আশা করি এখন এটা আপনারা বুঝে গেছেন। তারপরেও না বুঝলে আপনারা অবশ্যই কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে করাবেন, দেখে নেবেন, কারণ কারেন্টের সাথে কোনো ভুল চলে না। অবশ্যই আপনারা সতর্কতার সাথে কিন্তু কাজ করবেন। আর ওই যে আমাদের ফিউজের যে উপরের ইয়েটা আছে, এই যেটা, ওইটার কিন্তু একটা তার লাগাতে হয়, সেটা এই যে এটার ভিতরে, সেটা আপনি লাগিয়ে নেবেন। না বুঝলে আপনারা ইলেকট্রিশিয়ান দিয়ে করাবেন, তাহলে কোনো সমস্যা নাই। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।